শুক্রবার হলে দেখুন সপ্তাহে একদিন ছুটি পেলে আমি কি কি কাজ করি, আমার রুমে কি কাজ থাকে, কি করতে হয়, বিছানা। আসলে মেয়েরা যারা জব করে তাদের সপ্তাহে একদিন মানে খুবই গুরুত্বপূর্ণ থাকে, খুবই থাকে যে ওই দিনটা হচ্ছে মানে কাজ করার দিন থাকে মেয়েদের। এটাই হচ্ছে মেয়েদের জীবন। হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসছি। আমি শুক্রবারে বাসায় থাকলে কি করি, আসলে আমার শুক্রবার ছাড়া বাসার শুক্রবারের ব্লগ দিতে পারি শুক্রবারেই, কারণ আমার ওই দিন ছুটি। আর এখানে ছোটো বোন হচ্ছে মিষ্টি নাস্তা করার পরে হচ্ছে আমাদের দুপুরে রান্না বসেছে, মিষ্টি কুমড়া ভাজি করবে। আর এখানে এই যে আমার ছোটো বোন, এটা হচ্ছে আমার ছোটো বোন তন্নি। আর তো আমার সাথে আমার ছেলে, ওকে চিনেন, আমরা 3 বোন, মুন্নি, তিন্নি, তন্নি। মেজো বোনের নাম তিন্নি, ছোটো বোনের নাম তন্নি, আর আমি তো বড় মুন্নি। মুন্নি, তিন্নি, তন্নি। আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড, যে মাহিদের আব্বু, শুয়ে আছে। ও হচ্ছে ফোন দেখতেছে আর বাসায় কথা বলতেছে বাড়িতে। আসলে ওর শরীরটা ভালো না, এই জন্য শুয়ে আছে। আর আমি এদিকে হচ্ছে আমার বিছানাপত্র এগুলো চেঞ্জ করব। রুমের বিছানা ময়লা হয়েছে। আসলে সপ্তাহে শুক্রবারেই একদিন হচ্ছে সময় পাই রুমে কাজ করার মতো, কারণ অন্য দিন হচ্ছে অফিস, তারপরে ওই ছেলের স্কুল, মসজিদ, মাদ্রাসা, হাজব্যান্ডের অফিসে চলে যায়, সকালে উঠে রান্না বান্না এগুলো নিয়ে আবার নিজে অফিস করি, ব্যস্ত থাকি। আর আমার হাজব্যান্ডকে বলতেছি আপনাদের ভাইকে আমি ওই রুমে পাঠিয়ে দিতেছি, বলতেছি যে আমি রুমের চাদর মধ্যে চেঞ্জ করব, তুমি ওই রুমে যাও। আর আমার ছোটো বোন হচ্ছে ডাল ধুচ্ছে, ওর ডাল বসাবে, আর আমাকে জিজ্ঞেস করতেছে আর কি রান্না করবে ওগুলো জিজ্ঞেস করতেছে। এ ফাঁকে আমি ওকে আবার একটু নিয়ে নিলাম। আর এদিকে এই যে আমার ছেলে দেখেন লুঙ্গি পরে কীভাবে লুঙ্গি উঠে রাখছে, আমার ভাবছেন লুঙ্গি পরে ও দুষ্টামি করতেছে। আর এখানে আবার ডিম বোনা করবে, ডিম করবে আর কি। আর এদিকে তো আমি আমার রুমের বিছানায়, ছোটো বোন এখান দিয়ে রান্না করবে আর আমি আমার মতো করে আমার রুমের বিছানা চেঞ্জ করব। আসলে মেয়েদের জীবনটাই এরকম, জানি না মেয়েদের জীবনে কেন এত সব কিছু, কেন মেয়েদেরকে সহ্য করতে হয়, কেন মেয়েদেরই এত কষ্ট, কেন মেয়েরাই সব কিছু ফিল করবে। আর এদিকে এই যে আমি এখন হচ্ছে বিছানার চাদরগুলো উঠাচ্ছি, বিছানা চেঞ্জ করব। আর বিছানার চাদর তো বুঝেনি, রুমে যদি গোছানো না থাকে, অগোছানো থাকে, বিছানার চাদর যদি ময়লা থাকে, দেখবেন যে মনটাও ফ্রেশ লাগে না, মনটাও খারাপ লাগে, অসুস্থ অসুস্থ লাগে, কেমন যে লাগে নিজেও বুঝতে পারি। সেটা কি শুধু আমারই হয় না, আপনাদেরও হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ রুমে যদি আপনার বিছানাটা সুন্দর থাকে, পরিষ্কার থাকে, গোছানো থাকে, দেখতেও ভালো লাগে, মনটাও ফ্রেশ ফ্রেশ লাগে ঘরে সব কিছু গোছানো থাকলে। আর যেহেতু আমি জব করি, ঠিক আছে, চাকরি করিতে যেহেতু আমি চাকরি করি, শুক্রবার ছাড়া আমি সময় পাই না সপ্তাহে একদিন। আর এই যে আমি বিছানার চাদর উঠে হচ্ছে বিছানার চাদর বিছাইতেছি। আর আমার এই বিছানার চাদরটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন, কারণ এই চাদরটা আমার অনেক অনেক পছন্দের চাদর। এই চাদরটা আমার অনেক বেশি ভালো লাগে। দেখুন কি সুন্দর ভিডিও তো ফুটে উঠেছে, এই যে পাহাড়, ঝর্ণা, মানে পরিবেশ সব কিছুই মানে বিছানার উপরে সব কিছু চলে আসছে। আর এরকম দেখুন ঝর্ণা, কি সুন্দর ঝর্ণা থেকে পানি পড়তেছে। আমার কয়েকটা চাদরই আছে, সব কিছু আমার পছন্দের। আপনারা যদি দেখতে চান অবশ্যই আমার চাদরের কালেকশন আমি দেখাবো। আর আমি কোথা থেকে নিচ্ছি যদি জানতে চান অবশ্যই সেটাও জানাবো। আর আমি এই যে দেখুন চাদর বিছিয়ে বালিশের কাবার টাবার বিছাইতেছি আর ছোটো বোনের সাথে কথা বলতেছি। আর যেহেতু আমার রুমের ফার্নিচারগুলো হচ্ছে কালো, ব্ল্যাক কালারের, এই জন্য হচ্ছে ময়লা হয়ে যায়, 2 দিন না যেতেই ময়লা হয়ে যায়। আর আমি তো প্রতিদিন পরিষ্কার করতে পারি না, 2-1 দিন পরও যদি নর্মালভাবে পরিষ্কার করি আর ডিপলি পরিষ্কার করা হয়, আমার ভালোভাবে পরিষ্কার করা হয় শুক্রবারে। যেহেতু আমার শুক্রবার আমি বাসায় থাকি, তাই শুক্রবারের দিনটা ওই রুমে কাজেই করি। আর এই যে এটা তো হচ্ছে নামাজের বিছানা, এটাও আমি গোছায় হচ্ছে আমার সোফার উপরে আমি রেখে দিচ্ছি, কারণ এটা হাতের কাছেই রাখা হয়। আর এখানে যে বিছানা আমার অলরেডি বিছানো শেষ। আর আমার হচ্ছে রুমের বিছানার চাদর চেঞ্জ করার সাথে সাথে আমি আমার রুমের পাপোশগুলো চেঞ্জ করে ফেলি, পাপোশও ময়লা হয়ে যায়। তার জন্য শুধু এটাকে আমিই করি না আপনারাও করেন অবশ্যই জানাবেন। চাদরের সাথে সাথে রুমের পাপোশও চেঞ্জ করে ফেলি, ওয়াশরুমের আর খাটের সামনের।
আর এগুলো আমার সব পরিষ্কার করে এখন আমার বিছানো শেষ, গোছানো শেষ। তারপর আমি হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে মুছবো। আসলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, তাই সব কিছু শেয়ার করতে পারি না, একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি। আর যে এখন আবার এগুলো আমি বিছানাগুলো গোছাইতেছি। আর মেয়েদের জীবনটা যে কেন এরকম, আর চাকরি করি হচ্ছে আসলে এই বাজারে যে দাম সব কিছুর হচ্ছে, একজনের ইনকামে ঘর ভাড়া, খাওয়া দাওয়া, ছেলে মেয়েকে পড়াশোনা করা, মানে একজনের ইনকামে কখনোই হয় না। যারা আমরা মধ্যবিত্ত আছি তাই আমরা হচ্ছে দুজনে ইনকাম করে হাজব্যান্ডকে একটু হেল্প করি, স্বামীকে হেল্প করি, নিজেও হেল্প করি। আসলে কি আর করার, একটু ভালোভাবে থাকতে হলে তো একটু দুজনে মিলে যদি কষ্ট করি তাহলে তো ভালো। আর মেয়ে হয়ে জন্ম নিয়েছি, বুঝে নিত সব কিছুই, নিজে কিছু না পারে বলতে, না পারি সইতে, এই হচ্ছে অবস্থা। আর মধ্যবিত্ত হলে তো কথাই নাই। আর আমার বিছানা টিছানা সব গোছানোর শেষ, এই হচ্ছে আমার ফাইনাল লুক। আর আমার এই ভিডিওটাও এ পর্যন্তই। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।